বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই সহি সালামতে আছেন। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। কানিজ ফাতেমা সংসারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কানিজ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে রোজাগুলো পার হয়ে যাচ্ছে। তো এখানে রাতের বেলা আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন সিদ্ধ করতে দিতেছি কড়াই ভর্তি পানি দিয়ে। আজকে দুপুরে আরো যা রান্না করব, করলা ভাজি করব, তারপর কাঁচা পেঁপে কেটে রেখেছি, এটা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর কিছু মিষ্টি লাউ ছিল, সেগুলো আমি চাক করে ভেজে নিব। ফ্রিজের এই সবজিগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। রমজান মাস যেহেতু তেমন সবজি-টবজি খাওয়া হয় না। তো ভাবলাম এগুলো যেহেতু ফ্রিজে নষ্ট হচ্ছে, আজকে এগুলো কিছু রান্না করে ফেলি। আজ আমি বেশি করে ছোলা ভিজিয়েছি, তার কারণ হলো তাইবার আব্বু বেশ কয়েকদিন ধরে বলছিল মসজিদে কিছু ইফতার বানিয়ে দিতে। সেইজন্যই আমার বেশি করে ছোলা ভিজানো। আর ছোলাগুলো আমি রাতের বেলা যখন রান্নাঘরে কাজ শেষ করে চলে যাই, তার আগে ভিজিয়ে রাখি। সারা রাতে ছোলাটা ভিজে পরের দিন হয়তো ১০টা-১১টার দিকে সিদ্ধ করতে দিই। তারপরে মনে হয় যে ছোলা একদম নরম হয় না। গ্যাস চলে যাওয়ার ভয়েতে আমি কিন্তু ১০টার পরেই রান্নাবান্না করে নিচ্ছি। এই তো ঘড়িতে এখন বাজে সময় ১২টা ১৭ মিনিট। এর মধ্যে আমার তরকারি ভাজি, ছোলা রান্না হয়ে গিয়েছে। এখন আমি ইফতারি ভেজে নিতেছি। ইফতারিগুলো আজকে আমরা ঘরে খাবো না, এগুলো সবই মসজিদে দিয়ে দিব। আমাদের এই ছোট্ট মসজিদটাতে আল্লাহর তরফ থেকে মানুষের মাধ্যমে প্রতিদিনই ইফতারি আসে। যে যা পারে তা দিয়ে ইফতারি খাওয়ানোর কাজে শরিক হয়। কেউ বা ইফতারি কিনে দেয়, কেউ বা আবার টাকা দেয়। এভাবেই আজকে বিগত কয়েক বছর ধরে ইফতারির কাজটা খাওয়ানো হচ্ছে। আর একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারলে সেটা তো বহুত গুণ সওয়াবের কাজ। এই যে আমার ছোলা বোনা হয়ে গিয়েছে, এখানে আমি অল্প একটু ঘরের জন্য রেখেছি আর পুরাটাই মসজিদে দিয়ে দিব। তারপর করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর এখানে আমি ভাতও রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে পেঁপের তরকারি। এই ছিল আজকে আমার রান্নাবান্না। আজকে আর অন্য কোনো তরকারি রান্না করব না। হয়তোবা সেহরিতে খাওয়ার জন্য একটা তরকারি রান্না করতে পারি, তাও আবার রাত ১০টার পরে তারাবির নামাজ পড়ে এসে তারপর। আমরা বাহিরে চলেও এসেছি। জোহরের নামাজ পড়ে বাহিরে চলে এসেছি। বাসায় যেয়ে যেন আসরের নামাজ পড়তে পারি এই সময়টা করে এসেছি। এখানে আমরা নিজেদের পছন্দ মতো কিছু ইফতারি নিয়ে যাব নিজেরা ঘরে খাওয়ার জন্য। আমাদের সাথে আমাদের ২ মেয়েও আসছে। ওরা তো এখানে এসে পুরাই মাথা নষ্ট। কোনটা রেখে কোনটা নিবে। চিকেনের এত আইটেম ছিল। যাই হোক, আমরা আমাদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী এখান থেকে কিছু ইফতারি নিয়েই চলে এসেছি বাসায়। এখানে আমি ইফতারির মধ্যে চিকেন গ্রিল এনেছিলাম। আর চিকেন গ্রিল এনেছিলাম ফুল একটা চিকেন, আর ছিল কোয়ার্টার একটা চিকেন। যেহেতু আমরা লোকজন ৬ জন, তো ৬ জনের জন্য ৬ পিস চিকেন গ্রিল নিয়েছিলাম। ভিডিওর এ পর্যায়ে এসে সব ভাই বোনদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। কেন জানি ভিডিওতে একদমই লাইক কমেন্ট আসতে চায় না। এত কষ্ট করে ভিডিও মেক করি। আমার প্রিয় আপু ভাইয়ারা ফুল ভিডিও দেখে না, একটুখানি দেখেই ছোট্ট একটা কমেন্ট করে চলে যায়। কেউ আবার না দেখেই অনুমানের উপর ছোট্ট একটা কমেন্ট করে চলে যায়। প্লিজ দয়া করে ভিডিওটি কেউ টেনে অথবা স্কিপ করে দেখবেন না। যদি কেউ দেখে থাকেন তাহলে ফুল দেখবেন। আমি কিন্তু আমার পরিচিত আপু ভাইয়াদের ভিডিও ফুল দেখি। কারো ইচ্ছে হলো আমার ভিডিও দেখলো অথবা দেখলো না, আজ না দেখুক আরেকদিন ইনশাল্লাহ দেখবে, এই আশা রেখে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট্ট মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরো অন্যান্য জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি একটুখানি দয়া করে দেখে নিতে পারেন। তো ইফতারির মধ্যে আমি যা এনেছিলাম, চিকেন গ্রিল এনেছিলাম, চিকেন শাসলিক, চিকেন ললিপপ, চিকেন উইংস এনেছিলাম। তারপর এই যে ২টা বিরিয়ানির প্যাকেট দেখতেছেন, এই ২টা কিন্তু আমি কিনে আনিনি, এই ২টা আমাদের মসজিদ থেকে দিয়েছি। এই যে আজকে আমি যা ইফতার দিয়েছিলাম, ছোলা ভুনা ও ভাজাপুরি করে দিয়েছিলাম। আর এখানে একজন লোক দেখেন বিরিয়ানি রান্না করে মসজিদে দিয়েছে। এভাবে আমাদের মসজিদটা মানুষের অনুদানের উপর এখন পর্যন্ত চলতেছে। তারপর আমি হালিমের পাতিল এনেছিলাম আর ২ রকমের রুটি এনেছিলাম। রুটির মধ্যে ছিল গার্লিক নান ও নরমাল নান। রুটিগুলো আমি বেশি এনে ফেলেছিলাম, বুঝতে পারিনি রুটিগুলো এত ভারী ছিল যে আজকের যা ইফতারি তা খেয়েও তারপর কিন্তু পরের দিনের ইফতারিতেও ছেলে খেতে পেরেছিল। আর মেয়েরা তো রোজা রেখেছিল না। এই যে একটা গার্লিক নান এত মোটা ভারী ছিল, একটা নান রুটি হয়তোবা ২ জনে খেতে পেরেছি। ২ জনেও শেষ করতে পারিনি। তো ৩ পিস নিয়েছিলাম গার্লিক নান আর সাথে ৪ পিস নিয়েছিলাম নরমাল নান রুটি। তো ইফতারি টেবিলে এনে রাখার পরে শুধু গার্লিকের সেন্টই ইফতারি খাওয়ার আগ পর্যন্ত সবার নাকে এসেছে।
আর রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর আমি ইফতারির সময় এগুলো আবার হালকা হালকা করে তাওয়ার মধ্যে দিয়ে ছেঁকে দিয়েছি। রমজান মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে এ বিষয়ে কুরআন ও হাদিসে অনেক বর্ণনা রয়েছে। রাসূল আলাইহিস সালাম বলেছেন, রমজান মাস তোমাদের কাছে এসেছে, এটি বরকতময় মাস। এ মাসে আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। এ মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং তার সাথে কুরআন পর্যালোচনা করতেন। রোজা ও কুরআন কিয়ামতের দিন বান্দাদের জন্য সুপারিশ করবে। রাসূল আলাইহিস সালাম আরো বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পাঠ করবে তার জন্য একটি নেকি লেখা হয় আর একটি নেকি 10 গুণ নেকির সওয়াব বাড়িয়ে দিবে। রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছেন। এই মাসে কুরআন তেলাওয়াত করা, বুঝে পড়া ও আমল করার ফজিলত অনেক বেশি। আমরা তো সারা বছরই চেষ্টা করব কুরআনের কিছু অংশ প্রতিদিন তেলাওয়াত করতে। এখন ইফতারির সময় হয়ে গিয়েছে। সবগুলো খাবার আমি প্যাকেট থেকে বাটির মধ্যে ঢেলে নিতেছি। আর খাবারগুলো মোটামুটি ঠান্ডাই হয়ে গিয়েছিল। এই যে বিরিয়ানিটা হালকা কুসুম গরম ছিল। ছেলে-মেয়েদেরকে বলেছি এটা গরম করে দিতে। ওরা বলতেছে লাগবে না, যে গরম আছে এই গরমেই হয়ে যাবে। আর রুটিগুলো তো আমি খাওয়ার সময় তাওয়ার মধ্যে দিয়ে গরম করে দিয়েছিলাম। আর হালিমটাও মোটামুটি গরমই ছিল। আমাদের এখানের কলেজ গেটের হালিম খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই যে আমার বাহারি ইফতারির আয়োজন ছিল আজকের মতো। প্রতি বছরই ওদেরকে বাইরে থেকে একবার ইফতারি এনে খাওয়াই। এবছরে তাই করা হলো। আজকে ছিল সবই বাইরের ইফতার। ঘর থেকে শুধু আমি শরবত বানিয়ে নিয়েছিলাম আর ফ্রিজে তরমুজ ছিল, তরমুজ কেটে দিয়েছিলাম। আর এই যে আমার আখের গুড়ের শরবতের কালারটা কত সুন্দর হয়েছে। এই আখের গুড়ের শরবত খেলে শরীরের জন্য কোনোই ক্ষতি হয় না, বরং আরো শরীরের উপকার হয়। পেটও ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে। তো এখন আমরা ইফতারি খাবো। আর ইফতারি খাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই যে হালিম খেয়েছিলাম যে মাটির পাতিলটা, এটা ধুয়ে পরিষ্কার করে নিতেছি। এটা ধুয়ে রোদ্রে শুকিয়ে রাখবো। আর প্রতি বছরই রমজানের মধ্যে হালিমের এই ২-৩ টা মাটির পাতিল আমার জমা হয়। আর এই মাটির পাতিলটাকে আমরা মালসা বলি। এটা আমার রান্নাঘরের সব কাজে আসে। এটার মধ্যে আমি মাছ পরিষ্কার করি, ভাতের মাড় গালাই, আরো ফ্রিজ থেকে মাছ-টাছ এটা সেটা হলে এটার মধ্যে ভিজিয়ে রাখি। এটা আমার খুবই একটা উপকারী জিনিস। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।